আসসালামু আলাইকুম। এস এম আবির হোসাইন, এস এম একাডেমিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব প্রামাণিক স্যারের বইয়ের পদার্থ প্রথম পত্রের নিউটনিয়ান বলবিদ্যার একটি জটিল সমস্যা। খুব সহজে সমাধান করা যায়, দেখে আসি। চিত্রানুযায়ী আর ব্যাসার্ধের একটি লুপের তলদেশ হতে এইচ উচ্চতা থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো। বস্তুটি যখন লুপের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে তখন ব্লকটি লুপের ওপর যে বল প্রয়োগ করে তা বস্তুটির ওজনের সমান। প্রমাণ করতে হবে যে এইচ সমান 3r। কি বোঝানো হচ্ছে? আমাদের এই যে এখানে একটি পথ আছে, অর্থাৎ আমাদের এই বস্তুটাকে এই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছে মুক্তভাবে। তাহলে সে যত এই আনত তল বরাবর নিচে আসতে থাকবে তত তার বেগ বৃদ্ধি পাবে। তারপর তার বেগ বৃদ্ধি থাকার কারণে, গতি জড়তার কারণে সেই বৃত্তাকার পথে অতিক্রম করে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবে। বৃত্তাকার পথের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবে। এই বৃত্তাকার পথে সর্বোচ্চ বিন্দুতে যখন বস্তুটা থাকবে তখনকার একটা শর্ত বলা আছে, সেটা হচ্ছে বস্তুটা যখন লুপের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে তখন বস্তুটা লুপের ওপর যে বল প্রয়োগ করে তা বস্তুটার ওজনের সমান। তার মানে সর্বোচ্চ অবস্থানে থাকাকালীনে আমাদের বস্তুটা লুপের উপরে কিন্তু একটা বল প্রয়োগ করে, সেটা হচ্ছে তার নিজের ওজনেরই সমান। এখন তাহলে আমরা সলভটা দেখি। আমরা বস্তুটার ভর ধরে নিচ্ছি m কেজি। ঠিক এখন যখন লুপের সর্বোচ্চ উচ্চতায় আছে, তার মানে যখন এই লুপের ঠিক এখানে আমাদের বস্তুটা আছে, তখন আমাদের বস্তুটা লুপের উপরেই তো তার নিজের ওজনের সমান একটা বল প্রয়োগ করছে। তাহলে আমাদের এই লুপ কি করবে? একটা প্রতিক্রিয়া বল অফার করবে। সেই প্রতিক্রিয়া বলটা তাহলে কোন দিকে থাকবে? নিচের দিকে থাকবে। আবার বলছি, আমাদের বস্তুটা এই লুপের ওপরে তার নিজের ওজনের সমান একটা বল ক্রিয়া করায়। ঠিক আছে, তাহলে লুপ কি করবে? আমাদের সেই সমান বল বিপরীত দিকে প্রতিক্রিয়া বল হিসাবে ফেরত দিবে। তাহলে সেটা হচ্ছে বস্তুটার নিজের ওজনের সমান, সেটা হলো mg। আবার সরাসরি নিচের দিকে তো আমাদের এই বস্তুটার নিজের ওজনই কাজ করতেছে, সেটাও হচ্ছে mg। তাহলে দুইটা যোগ হবে। আর যেহেতু এটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথ ঘুরে সে ওপরে গিয়েছে, তাহলে আমাদের কিন্তু একটা কেন্দ্র বিমুখী বল থাকবে, রাইট? সেই কেন্দ্র বিমুখী বলের মান হচ্ছে mv²/r। এই সর্বোচ্চ বিন্দুতে যদি ব্লকটির বেগ v হয় তাহলে mv²/r হবে কেন্দ্র বিমুখী বল। তাহলে আমরা লিখতে পারি না যে লুপের সর্বোচ্চ বিন্দুতে আমাদের শর্তগুলো কি হবে? যে বাইরের দিকে কাজ করতেছে mv²/r আর নিচের দিকে কাজ করতেছে mg যোগ mg। একটা হচ্ছে বস্তুটার নিজের ওজন, আর একটা হচ্ছে বস্তুটা যে লুপের ওপরে বল প্রয়োগ করলো তার নিজের ওজনের সমান, তার প্রতিক্রিয়া বল। এই দুইটা বল মিলেই তো আসলে আমাকে কেন্দ্র যেই বিমুখী বল তাকে ব্যালেন্স করতেছে। তাহলে এখান থেকে যদি m কাটাকাটি করে ফেলি তাহলে v²/r এটা হচ্ছে 2mg। তাহলে v² এটা হচ্ছে, ওকে, আমরা এখানে হচ্ছে mটা কাটাকাটি করে ফেলছি, তাহলে এখানে থাকবে হচ্ছে 2rg। তাহলে একটু ঠিক করে নিচ্ছি, তাহলে এখানে v²/r এটা হবে হচ্ছে 2g, তাহলে v² হবে হচ্ছে 2rg। ঠিক আছে, ওকে। এখন এই সর্বোচ্চ অবস্থায় তো বস্তুটা উঠলো, কোথা থেকে উঠেছে? সে তো কখনো না কখনো এই যে নিচের এই বিন্দুতে ছিল, তাই না? এখান থেকেই তো সে উপরে উঠেছে। তাহলে এখান থেকে যখন সে উপরে উঠছে, তাহলে সর্বনিম্ন বিন্দুতে তার যে গতিশক্তি ছিল সেটাই হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে, লুপের সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি প্লাস গতিশক্তি। যেহেতু উপরে উঠে গেছে সেহেতু সে বিভব শক্তি সঞ্চার করবে। তাহলে আমরা যদি এটাকে এ বিন্দু আর এটাকে যদি বি বিন্দু নাম দিই, তাহলে আমরা বলতে পারবো না যে এ বিন্দুতে তার যে গতিশক্তি আছে সেটাই হবে হচ্ছে আমাদের বি বিন্দুতে তার গতিশক্তি প্লাস বিভব শক্তি, তাই না? এই দুইটার সমান, কারণ যেহেতু উপরে উঠে গেছে সেহেতু একটা বিভব শক্তি কিন্তু তার মধ্যে চলে আসছে। তাহলে এ বিন্দুতে ভেলোসিটি যদি ভি এ হয়, তাহলে এ বিন্দুর গতিশক্তির রাশিমালা আমরা কি লিখতে পারবো? লিখলাম হাফ এম ভি এ স্কোয়ার, এ বিন্দুর গতিশক্তি সমান বি বিন্দু অর্থাৎ লুপের সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত হবে? সেটা হচ্ছে হাফ এম ভি বি স্কোয়ার প্লাস বিভব শক্তি হচ্ছে mg ইন্টু এইচ। কতটুকু ওপরে উঠেছে? এই যে ডিফারেন্স কিন্তু ব্যাসের সমান, অর্থাৎ 2r।
তাহলে এখন কি করতে পারি, এখন আমরা সব জায়গা থেকে বস্তুর ভর যেটা ছোট হাতের এমটা কাটাকাটি করে ফেলি। তাহলে হচ্ছে হাফ ভি এ স্কোয়ার সমান হাফ ভিবি স্কোয়ার, অর্থাৎ বি বিন্দুতে বেগের বর্গ, সেটা আমরা আগেই বের করে রাখছি, এই যে এখানে আছে সেটা হচ্ছে 2rg। তাহলে 2rg যোগ এখানে আছে 2rg। তাহলে এইটা যদি কাটাকাটি করি তাহলে আমাদের এখানে চলে আসছে যে ভি এ স্কোয়ার হাফ, এটা মানে হচ্ছে 3rg। অতএব আমরা পেয়ে গেলাম যে এ বিন্দুতে বেগের যে বর্গ সেটা হবে হচ্ছে 6rg এর সমান। এ বিন্দুতে বস্তুর বেগের বর্গের মান হচ্ছে 6rg। এখন এ বিন্দুতে বস্তুটা যে নেমেছে, এই নেমে যে গতিশক্তি অর্জন করলো, এটা কোত্থেকে পেয়েছে? এটা পেয়েছে কিন্তু বস্তুকে পূর্বে যে এই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তাহলে যখন সবার প্রথমে এই উচ্চতা থেকে বস্তুকে ছেড়ে দেওয়া হলো, সেই এই উচ্চতায় বস্তুর যে বিভব শক্তি ছিল সেটাই তো এ বিন্দুতে এসে গতিশক্তিতে রূপান্তরিত হলো। তাহলে আমরা বলতে পারবো না যে সর্বোচ্চ বিন্দুতে যে বিভব শক্তি ছিল অর্থাৎ mgh, এটাই হচ্ছে এই বিন্দুতে গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে, সেটা হচ্ছে হাফ এম ভি এ স্কোয়ার। বুঝতে পারছি, এটা সর্বোচ্চ বিন্দুর বিভব শক্তি, সেটা সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে যদি আমরা বস্তুর ভর এম কাটাকাটি করে ফেলি তাহলে কি থাকছে, জি এইচ সমান হাফ ভি এ স্কোয়ার। ভি এ স্কোয়ারের মান কত? 6rg। তাহলে এখানে 2 6 কাটাকাটি করলে 3 হয়, তাহলে জি এইচ এটা হচ্ছে 3rg। তাহলে এখানে জি জি কাটা, তাহলে এই যে আমাদের সমীকরণটা প্রুফ হয়ে গেল যে এইচ সমান সমান 3r। এটাই আমাদের দেখাতে বলছিল। তো দেখা হচ্ছে সবার প্রথমে যে উচ্চতা থেকে তাকে নামানো হয়েছে, আর বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তাহলে প্রমাণ করতে হবে এইচ সমান 3r। এই ছিল অঙ্কটার সমাধান। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।